হজের অন্যতম আমল হচ্ছে জামরায় শয়তানকে পাথর নিক্ষেপ। হজের প্রধান অংশ ও দোয়া আদায়ের স্থান হিসাবে পরিচিত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় ভাষণের স্মৃতি হিসাবে বিজয়িত আরাফাতের প্রান্তে অবস্থান করেন হাজিরা। সারাদিন আরাফাতের ময়দানে দোয়া দুরূদ ও জিকির নিয়ে ব্যস্ত থাকার পরে তারা আরাফাত থেকে মুজদালিফায় যায়। রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে অবস্থান করে ইবাদত জিকির করে সময় কাটান। এরপরই শয়তানকে পাথর মারার জন্য সেখান থেকে প্রত্যেক হাজি ছোট আকারের 21টি পাথর সংগ্রহ করে থাকেন। মুজদালিফায় ফজরের নামাজ আদায়ের পর হাজিরা কেউ হেঁটে, কেউ বাসে বা কেউ ট্রাকে চড়ে মিনায় ফেরেন। মিনায় পৌঁছে আল্লাহর মেহমানরা বড় শয়তানকে পাথর নিক্ষেপ করেন। এছাড়া তারা কোরবানি করে মাথার চুল ছোট করে থাকেন অথবা একেবারে কেটে ফেলেন। মিনায় আরও 2 দিন অবস্থান করার পর হাজিরা পর্যায়ক্রমে ছোট, মাঝারি ও বড় শয়তানকে 3 দফায় 7টি করে পাথর মারেন। এভাবে হজের সময় শয়তানকে পাথর মারার প্রথা চলে আসে। পবিত্র হাদিস শরীফে এই আমলের বিভিন্ন ফজিলত বর্ণিত হয়েছে। পাথর নিক্ষেপের সওয়াব আখিরাতের জন্য সন্নিহিত থাকবে। এই মর্মে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তোমরা পাথর নিক্ষেপ তা তো তোমাদের জন্য সন্নিহিত করে রাখা হয়। আরেক হাদিসে সূত্র মতে নিক্ষিপ্ত প্রতিটি পাথর এক একটা গুনাহ কবিরা মোচন করে। আর জামলায় তোমার পাথর নিক্ষেপ, এতে তোমার নিক্ষিপ্ত প্রতিটা পাথরের বিনিময়ে এক একটা ধ্বংসকারী কবিরা গুনাহ মোচন করা হবে। সূর্য উদয়ের সময় থেকে পাথর নিক্ষেপের সময় আরম্ভ হয়। সূর্য ওঠার কিছু সময় পর দিনের আলোতে বড় জামলায় পাথর নিক্ষেপ করা হয়। দুর্বল ও যারা দুর্বল শ্রেণীভুক্ত আছেন তাদের জন্য এবং মহিলাদের জন্য 10 তারিখের রাতেই সূর্য উদয়ের পূর্বে ফজর হওয়া পরে পাথর নিক্ষেপের সুযোগ থাকে। 3 দিন ব্যাপী নির্দিষ্ট সময় পাথর মারতে পারেন হাজিরা। প্রিয় বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবসময়। ধন্যবাদ সকলকে।